17 কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রকাশকরা। শেষ দিনের বইমেলার খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন শারমিন পুতুল। পুতুল, শেষ দিনের বইমেলার ভিড় কেমন দেখছেন জানতে চাই, আর এবারের বইমেলায় কোন ধরনের বই বেশি বিক্রি হয়েছে? লাইবা, এই মাত্র ইফতার শেষ হলে ইফতারের পর থেকে কিন্তু মানুষজন তুলনামূলক কিছুটা এখন পর্যন্ত কম দেখতে পেয়েছি। ইফতারের আগ মুহূর্তে কিন্তু বেশ খানিকটা আমরা ভিড় কিছুটা লক্ষ্য করেছিলাম শেষ দিনের তুলনায়, এবং প্রকাশকরা জানিয়েছেন যে তাদের এবারের যে বইমেলাটা রয়েছে সেখানে কিন্তু তাদের অন্যান্য বারের তুলনায় খুব কম বেচা বিক্রি হয়েছে, এবং গত 2025 সালে যে বিক্রি হয়েছিল তার তুলনায় কিন্তু এবছর 80% কিন্তু আপনার কম বিক্রি হয়েছে বই বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া সবচেয়ে বেশি বই বিক্রি হয়েছে কবিতার বই বিক্রি হয়েছে, এছাড়া গল্পের বই বিক্রি হয়েছে, সায়েন্স ফিকশনের বই ভালো বিক্রি হয়েছে আমাদেরকে এমনটা তথ্য জানিয়েছেন। তাছাড়া অন্যান্য যে অনুবাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলোর প্রতিও কিন্তু যারা বইপ্রেমী রয়েছেন তারা জানাচ্ছিলেন যে অনেকগুলো স্টলগুলোতে কিন্তু বিদেশি যে অনুবাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু বেশ তারা দেখতে পেয়েছে এবং তারা সেগুলো কিনেছেও বেশ। তাছাড়া এবার দর্শকদের মধ্যে আমরা কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। কেউ বলছে এবারে বইমেলাটা একটু সাদামাটা লাগছে, আবার কেউ বলছেন যে এবারে বইমেলা তাদের কাছে খুব বেশি ভালো লাগছে, কারণ তেমন কোনো ভিড় নেই, হইহট্টা নেই, এবং যারা প্রকৃত বইপ্রেমী তারা কিন্তু একদম স্বাচ্ছন্দ্যে এসে বই দেখতে পারছেন, নাড়তে পারছেন, দেখতে পারছেন, তারা বই কিনতে পারছেন তাদের পছন্দ অনুযায়ী। গত অন্যান্যবার কিন্তু আপনার যারা সেলফি তোলে বেশি এবং যারা টিকটকার হিসেবে পরিচিত তাদের ভিড়ের জন্য তারা যারা প্রকৃত বইপ্রেমী তারা কিন্তু বই কিনতে পারেন না, কিন্তু এবার কিন্তু সেই ধরনের কোনো ঝড়ঝান্ত্রা নেই, আমাদেরকে এমনটাই জানিয়েছেন। লাইবা, এই ছিল আমার কাছে সবশেষ। অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ, আর মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন শারমিন পুতুল।